প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি আমিরুল ইসলাম এর নীতিকথার গল্প থেকে আরও একটি গল্প। গল্পের নাম জেলে ও জেলে বউ। এক যে ছিল জেলে, আর ছিল এক জেলে বউ। থাকতো তারা সাগর তীরে, মাথার উপর নীলাকাশ আর ফেনা ফেনা সাদা ঢেউ। সাগর তীরে বালুকা বেলা। থাকতো তারা ছোট্ট এক কুঁড়ে ঘরে। জেলে যায় প্রতিদিন সাগর জলে মাছ ধরতে। কোনোদিন মাছ পায়, কোনোদিন পায় না। সুখে দুঃখে তাদের সংসার চলে যায়। একদিন বুড়ো জেলে গেছে সাগর তীরে। সেদিন আকাশ কালো করেছে। সাগরের নীল জল বারবার পাক খাচ্ছে। বড় বড় ঘূর্ণি। বুড়ো জেলে বড় এক পাথরের খণ্ডে বসে রইল। হাতে তার ছিপ। এইরকম কালো জলে মাছ কি আসবে তার ছিপে? এমন সময় টান লাগলো ছিপে। খুব জোর মাছের। হয়তো বড় কোনো মাছ ধরা পড়েছে ছিপে। বুড়ো ভাবল, আজ তার কপাল ভালো। ঘন কালো মালা মেঘলা মেঘলা দিন। বড় মাছটাকে নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরবে। বুড়ি আজ বড্ড খুশি হবে। অনেক কষ্ট করে ছিপটাকে কবজা করলো বুড়ো। কালো জলের ঘূর্ণি বেয়ে উঠে এলো মাছটা। বুড়ো অবাক হলো মাছটাকে দেখে। ছোট্ট একটা মাছ, সোনালি তার রং, কিন্তু শক্তি অনেক বেশি। তাই ওজন তার অনেক। আরও অবাক ব্যাপার, মাছটা মানুষের মতো কথা বলে উঠল। আমাকে মুক্ত করে দাও, আমি ছোট্ট এক মাছ। আমাকে পানিতে ছেড়ে দাও, যেতে দাও আমাকে। না না, ছোট্ট সোনালি মাছ, এত অনুনয় করতে হবে না। যে মাছ কথা বলতে পারে আমি তাকে বন্দি করে রাখতে পারি না। আমি অবশ্যই তোমাকে মুক্ত করে দেব। মাছটাকে ধীরে আদর করে ছিপ থেকে খুলে মুক্ত করে দিল জেলে। যাও, জলের মধ্যে মনের আনন্দে খেলা করে বেড়াও তুমি। মাছটা জলের চোতে এক পাক ঘুরে মাথা উঁচিয়ে বলল, ও হে জেলে বুড়ো, যদি কখনো বিপদে পড়ো তবে স্মরণ করো আমায়। ছোট্ট সোনালি মাছ বলে আমাকে ডাকলেই আমি আসবো সাগর তীরে। বুঝলে হে বুড়ো? মাথা নাড়ালো বুড়ো জেলে। তারপর খালি হাতে ফিরল তার ভাঙা ছোট্ট কুঁড়ে ঘরে। তারপর পুরো কাহিনী বলল বুড়িকে। মাছটা কি রকম, কিভাবে সে মানুষের মতো কথা বলে, আর কিভাবে সে লাফাতে লাফাতে সাগর জলে ফিরে গেল, সব বলল বুড়িকে। বুড়ি বলল, তুমি একটা বোকা, আর কিছু জিজ্ঞেস করলে না তুমি মাছটাকে? না, কি আর বলবো তাকে। বুড়ি অবাক হলো। বলবে মানে? অনেক কিছু বলার আছে তোমার, অনেক কিছু চাওয়ার আছে তোমার। আমরা কেমন ভাঙা ছোট্ট এক কুঁড়ে ঘরে থাকি। যাও, ফিরে যাও মাছের কাছে। তাকে গিয়ে বলো আমাদের একটা সুন্দর থাকার ঘর দরকার, একটা আরামদায়ক ঘর। বুড়োর পছন্দ হলো না ব্যাপারটা, কিন্তু বউয়ের পীড়াপিড়িতে বাধ্য হলো সে। আবার গেল সাগর তীরে। তখন বিকেলের ছায়া নেমেছে। সাগরের জল তখন সোনালি রঙের। জেলে সাগর তীরে পাথরের টুকরার উপর উঠে দাঁড়ালো। তারপর মুখের উপর দুই হাত রেখে জোরে ডাকতে লাগলো, ওহে সাগর জলের মাছ, কাছে এসো, আমার কথা শোনো। লোভী আমার বউ, তার একটা শুধু চাওয়া, শুনবে তুমি মাছ? এই না শুনে সাঁতার কেটে সোনালি মাছ এলো। মুখটা উঁচু করে বলল, কি চায় তোমার বউ? বলো বলো, কি চাহিদা তার? আহা, বউ গল্প মনে মহাক্ষিপ্ত আমার উপর। কেন তোমার কাছে কিছু না চেয়ে আমি তোমাকে ছেড়ে দিয়েছি জলে? তোমার অনেক ক্ষমতা হে মাছ। আমার বউ থাকে ছোট্ট এক ঘরে। সেই ঘর তার পছন্দ নয়। সে চায় ভালো আরামদায়ক একটা ঘরে থাকতে। তাই আমি আবার এসেছি তোমার কাছে। সোনালি মাছটা মিষ্টি করে হাসলো। যাও, ঘরে ফিরে যাও। যেমন ঘর তোমার বউ প্রত্যাশা করেছিল, তেমনই ঘর এখন তৈরি হয়ে গেছে। যাও, ফিরে যাও নিজের ঘরে।
বুড়ো জেলে ফিরে এলো নিজের ঘরে। অবাক হয়ে তাকিয়ে দেখে চমৎকার সুসজ্জিত এক ঘরের সামনে তার বউ দাঁড়িয়ে আছে। ঘরের চারপাশে চমৎকার উঠোন, শুধু রাজহাঁস আর মুরগি ছানা ছোটাছুটি করছে। উঠোন জুড়ে ফুলের বাগান, নানা রকম ফুল ফুটে আছে, আর আছে অনেক রকম ফলের গাছ। দরজা জানালায় অনেক সুন্দর কাঠের কাজ। জেলে তার বউকে বলল, আহা কি সুন্দর ঘর আমাদের, সুখে শান্তিতে এখন বাকি জীবনটা কাটিয়ে দেয়া যাবে। 2-3 সপ্তাহ খুব সুন্দরভাবে সব চলল। সুখ শান্তির অভাব নেই, যেন বাতাসে ভেসে চলেছে সব কিছু। তারপরই ঝগড়াটে বউ তখন একদিন বলল, ওহে বোকা নির্বোধ জেলে, এরকম বাড়িতে থাকতে যে মন চায় না আমার। কি আছে এই বাড়িতে? আসলে আমাদের প্রয়োজন একটা রাজপ্রাসাদ, প্রাসাদ, পাথরের কারুকার্য খচিত একটা প্রাসাদ। যাও, সেই সোনালী মাছের কাছে যাও, গিয়ে বলো আমার প্রাসাদে থাকতে চাই, আমরা প্রাসাদে থাকতে চাই। জেলে কাতর স্বরে অনুরোধ করলো, বউ, আবার কেন যাব মাছের কাছে? আর যেতে চাই না আমি। মাছের কাছে বারবার কিছু চাইলে সে তো মনও খারাপ করতে পারে। যে বাড়িতে আছি আমরা সেটাই অনেক ভালো। তুমি একটা গাধা, বিদ্যা বুদ্ধি তোমার এতটুকু নাই। সোনালী মাছ অনেক আগ্রহ নিয়েই আমাদের প্রাসাদ উপহার দেবে, এটা তার জন্যে কোনো কাজই নয়। যাও, মাছের কাছে যাও। মন ভারী করে জেলে চলল সাগর তীরে। সাগরের জল তখন ঘোলা হয়ে উঠেছে। আকাশের রং বড় বিষণ্ণ। পানির ধারে পাথরের খণ্ডে গিয়ে একা একা বসল জেলে। গভীর নীল জল ঘোলা হয়ে উঠেছে। আদুরে সুরে সে মাছকে ডাকল, ও হে সাগর জলের মাছ, কাছে এসো, আমার কথা শোনো। লোভী আমার বউ, তার একটা শুধু চাওয়া, শুনবে তুমি মাছ? সাঁতার কেটে সোনালি মাছ এলো তীরে। নাকটা উঁচু করে বলল, কেমন আছো জেলে? নিশ্চয় তোমার বউ আবার কিছু চেয়েছে। কি সেটা? জেলে তখন খুব দুঃখিত সুরে বলল, কি আর বলবো বলো, আমার বউ চাচ্ছে, সে থাকতে চায় একটা এখন প্রাসাদে। যাও, বাড়ি ফিরে যাও, তোমার বউ ইতোমধ্যে প্রাসাদেই থাকছে। ঘরটা বদলে গেছে, তার বদলে এখন সেখানে প্রাসাদ তৈরি হয়েছে। মন খারাপ করে জেলে ফিরে এলো নিজের বাড়িতে। বাড়ি নয়, এখন সেখানে রয়েছে প্রাসাদ। বউ দাঁড়িয়ে আছে সেই প্রাসাদের সামনে। হাসি মুখে সে বলল, দেখলে তো কত সুন্দর প্রাসাদটা, কত সুন্দর এটা। দুজনে মিলে তারা প্রাসাদের ভেতর প্রবেশ করলো। চারদিকে প্রহরী, চাকর বাকরের দল। ঘরের মধ্যে দামি দামি আসবাবপত্র, চেয়ার টেবিল। বিশাল রাজপ্রাসাদ, বিশাল বাগান, অশ্বশালা হাতিশালা, হরিণ গরু ছাগল। বাগানে ফুল ফল, অসংখ্য পাখির গান, অপরূপ মনোরম পরিবেশ। জেলে মৃদুস্বরে বলল, যাক ভালোই হয়েছে, বাকি জীবনটা খুব আনন্দেই কেটে যাবে। হয়তো তাই, বলে উদাস হয়ে গেল তার বউ। চলো এখন শান্তিতে একটু ঘুমিয়ে থাকি। অপরূপ মনোরম পরিবেশ। জেলে মৃদুস্বরে বলল, যাক ভালোই হয়েছে, বাকি জীবনটা খুব আনন্দেই কেটে যাবে। হয়তো তাই, বলে উদাস হয়ে গেল তার বউ। চলো এখন শান্তিতে একটু ঘুমিয়ে থাকি। পরদিন সকালে ঘুম ভাঙল দুজনের। ভারী মনোরম পরিবেশ। জানালার সাদা পর্দার আড়ালে বাগান জুড়ে রোদের খেলা। দিনের আলোয় অপূর্ব উজ্জ্বলতায় ভেসে যাচ্ছে সব চরাচর। জেলে বউ ঘুম ভাঙালো জেলের। ধাক্কা দিয়ে বলল, ওঠো, ঘুম থেকে ওঠো। এই সকালে নতুন এক ভাবনা এলো আমার মনে। কি ভাবনা? আমরা এবার রাজা রানী হতে চাই। এই জগৎ সংসারে সবাই থাকবে আমাদের অধীনে।
জেলে আঁতকে উঠল। কেন? কেন বউ? আমরা রাজা রানী হতে চাচ্ছি। আমি কিন্তু কিছুতেই রাজা হতে চাই না। তুমি রাজা হতে না চাও কিন্তু রানী হবই। এ নিয়ে আর কথা বাড়িও না। যাও এখনই সাগর তীরে। যাও এখনই সাগর তীরে যাও। যাও সেই সোনালী মাছের কাছে এবং তাকে গিয়ে বলো আমার কথা, আমি রানী হতে চাই। কিন্তু জেলে কিছুতেই যেতে রাজি নয়। জেলে বউ তখন অনেক গালমন্দ করলো। আমি কোনো কিছু শুনতে চাই না। আমি তোমাকে যা বলেছি তুমি তাই করো। মাছের কাছে যাও, তাকে বলো আমি রানী হতে চাই। এ আমার আদেশ। বিষণ্ণ মনে জেলে চলল সাগর তীরে। আজ তার মন খুবই খারাপ। তার স্ত্রী রানী হতে চায়। কি হাস্যকর! সমুদ্র আজ ঘন গভীর, কালো মেঘ করেছে আকাশে। ঘূর্ণিপাক দিয়ে কাদামাখা পানি এসে আঘাত করছে তীরে। তারপর বিষণ্ণ কণ্ঠে চিৎকার করে জেলে বলল, ও হে সাগর জলের মাছ, কাছে এসো, আমার কথা শোনো। লোভী আমার বউ, তার সামান্য এক চাওয়া, শুনবে তুমি মাছ? সাঁতার কেটে সোনালি মাছ তীরে এলো। মুখটা বের করে বলল, এবার তোমার বউ কি চেয়েছে বলো? দুঃখ দুঃখ ভাব নিয়ে জেলে বলল, আমার বউ এবার রানী হতে চায়, রাজ রানী। যাও নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, তোমার বউ এখন থেকে রানী। তারপর ধীর পদক্ষেপে জেলে ফিরে এলো বাড়িতে। বাড়ির সামনে অনেক ভিড়। সৈন্য সামন্ত দাঁড়িয়ে আছে। বাদ্যযন্ত্রীরা বাদ্য বাজাচ্ছে। সত্যিকারের রাজপ্রাসাদ। ভয়ে ভয়ে জেলে ভেতরে প্রবেশ করলো। কিছু দূর যেতেই দেখে রানী বসে আছে রাজ সিংহাসনে। মাথায় তার স্বর্ণ মুকুট, তার দুই পাশে সুসজ্জিত প্রহরীর দল। জেলে হাসতে হাসতে বলল, বাহ, আমার বউ এখন রানী। কি সুন্দর, কি সুন্দর! সে বসে আছে সোনার সিংহাসনে। হ্যাঁ, এখন আমি রানী। কি আনন্দ আমার মনে! কিছুক্ষণ স্তব্ধ হয়ে মৌন নির্বাক হয়ে বউয়ের দিকে তাকিয়ে রইল জেলে। যাক, তুমি এখন সত্যিকারের রানী। নিশ্চয় আর কিছু চাওয়ার থাকবে না তোমার। বাকি জীবনটা তোমার নিশ্চয় সুখে স্বাচ্ছন্দ্যে কেটে যাবে। এবারে বউ প্রতিবাদ করে উঠল, জানি না কিসে মানুষ তৃপ্ত হয়। আমি হয়তো কয়েকদিনেই হাঁপিয়ে উঠব। সত্যি সত্যি তাই ঘটল। একদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে রানী বলল, ওহে জেলে, রানী হয়ে আমার সুখ নেই। আমি চাঁদ ও সূর্যের প্রভু হতে চাই। ওরা আমার কথা শুনবে। আমার কথায় সূর্য উঠবে, সূর্য ডুববে। এর চেয়ে বড় ক্ষমতা আর কি হতে পারে? তাহলে এখন কি করতে হবে আমাকে? শিগগির যাও তুমি সোনালী মাছের কাছে। তাকে গিয়ে বলো, রানী এখন চাঁদ ও সূর্যের প্রভু হতে চায়। জেলে ধীরে ধীরে গেল সাগর তীরে। আকাশে তখন ঝড়ের আভাস। সমুদ্র গর্জন হচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। ঢেউ এসে আছড়ে পড়ছে গাছে গাছে। পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউ। ভয়ঙ্কর অবস্থা। তারপর লোকটা অনেক কষ্টে অনেক জোরে চিৎকার করে ডাকলো, ওহে সাগর জলের মাছ, কাছে এসো, আমার কথা শোনো। লোভী আমার বউ, তার সামান্য এক চাওয়া, শুনবে তুমি মাছ? সাঁতার কেটে সোনালি মাছ এলো ডাঙায়। ঢেউয়ের দোলায় অনেক কষ্টে মুখটা পানির উপর তুলে ধরলো সোনালি মাছ। কি চায় তোমার বউ? আর কি কিছু আছে তোমার বউয়ের চাওয়া? আহা, আজব আমার বউ। এখন সে হতে চায় চাঁদ ও সূর্যের প্রভু। যাও, আবার নিজের বাড়িতে ফিরে যাও। বলেই সোনালি মাছটা নীল সাগরের গহীন জলে ডুব দিল। ততক্ষণে ঝড় উঠেছে সাগরে। ঢেউয়ের নাচন শুরু হয়েছে। মেঘ ডাকছে, বিদ্যুৎ ঝলকাচ্ছে। বুড়ো জেলে ছুটতে ছুটে রওনা দিল নিজ বাড়ির দিকে। না, সেই রাজপ্রাসাদ নেই, প্রহরী দল নেই, বাদ্যযন্ত্রী নেই। তার বদলে রয়েছে তার সেই ছোট্ট কুঁড়ে ঘর, ভাঙাচোরা নড়বড়ে ঘরটা। বুড়ো জেলে আর সেই বুড়ি বউ আবার আগের মতো ছোট্ট কুঁড়ে ঘরে বাস করতে লাগলো কষ্ট করে। সমাপ্ত।